যেদিন সিদ্ধান্ত দিবস হবে সেদিন আমি অবশ্যই সিদ্ধান্ত দেব। কবে সিদ্ধান্ত দিবস হবে? সেটা যে কোনো দিন, আমি যেদিন ঘোষণা দেবো সিদ্ধান্ত দেবো সেদিনই। আম্মা, আব্বাকে বলেন না আমার জন্য একটু স্পেশাল ডে ঘোষণা করে সিদ্ধান্তটা নেওয়ার জন্য। তোমার আম্মাকে বলে কোনো লাভ হবে না। তুমি বিবেচনা করার কি? তুমি কি ভাবো নিজেকে? স্যার আপনি কি রেগে যাচ্ছেন? রেগে যাচ্ছে মানে? আমি তো রেগেই আছি। ও স্যার আগে বলবেন না স্যার, তাহলে আজকে আর আপনাকে বিরক্ত করবো না স্যার। কেন আসছেন বলেন। পুরো পৃথিবী জুড়ে চলছে সংকট, এর বাইরে আমরা কেউ নই। আর বাবুল তুই যা, ব্যাপারটা আমি দেখছি। এটা হয়তো তাজাজানের ট্যাকটিক্স, কিন্তু যেমন করে হোক তোর এটা সাইজ করতে হবে। কিভাবে? জানি না, কিন্তু আমি যেভাবে বলেছি সেটা যদি ওরা বিশ্বাস করে তাহলে তো প্রথমা আনাফকে বিয়ে করতে রাজি হবে, তাই না? কিন্তু ওই মেয়ে যদি চালাক হয় আর আমার মতো জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, তাহলে তো মায়া সত্যিটা জেনে যাবে। না না, যাবে না। না গেলে তো ভালোই, আচ্ছা টেনশন নিস না তো, সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এটা ঠিক যে আমি এই বাড়ির চাবি আমার কোমরে ঝুলাবই এবং আমার ইশারায় সব হবে। সে ঠিক আছে, কিন্তু এখানে হালকা একটু সমস্যা আছে। কি সমস্যা? মানে বৃষ্টি, আকাম তো বৃষ্টিকে বিয়ে করবে, তাই না? মানে ওদের বিয়ে হবে। তাহলে তুমি আর বৃষ্টি মিলে যদি ঠিক থাকো তাহলে তৃতীয় পক্ষ মানে প্রথমার এই কোনো সুযোগ থাকে না। না না না, আমি এই সমস্ত ঝামেলার ভেতর নাই। যা করবা তোমরা ভাইরা মিলে ঠিক করো। আচ্ছা ঠিক আছে, আমি একবার ওদের সাথে কথা বলে দেখব, কিন্তু আমরা বিয়ে করছি কবে? আব্বা আরেকবার চাচার সাথে কথা বলবে, আর এইবারও যদি তোমার আব্বা রাজি না হয় তাহলে আমরা পালায় বিয়ে করে ফেলবো। পালায়? কিন্তু পালায় বিয়ে করার পর যদি আব্বা যদি এই বাড়িতে না উঠতে দেয়? সেটা তো আমার টেনশন না। বিয়ের পর কোথায় রাখবা, কি খাওয়াবা, এগুলো তো তোমার টেনশন। তুমি তো জানো আমি আব্বার টাকায় চলি। আব্বার টাকা যদি চলতে না হয় সেই ব্যবস্থা করো। সেটা কিভাবে? মাছ ধরা বন্ধ করে প্র্যাকটিস শুরু করো। প্র্যাকটিস মানে? তোমার কথা আমি বুঝতে পারছি। তাহলে তো হয়েই গেল। আচ্ছা, আমি বুঝতে পারছি না আমি এমন কি করলাম যে সবাই মনে কষ্ট পেয়েছে? হয় আল্লাহ, কে বললো কষ্ট পেয়েছে? মানে কে কে? সবাই তো মনে করছে যে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কারণ তুমি পুরো জিনিসটাকে মানে তুমি পুরো ফ্যামিলিটাকে যেভাবে করে সামলাচ্ছ তাতে তোমার কষ্ট হচ্ছে। মানে কি সুন্দর তুমি ম্যানেজ করেছো। আব্বা একদম খিলখিল খিলখিল করে হাসছে। আমি তো সেটাই চাই, ওনারা মুরব্বী, ওনারা বসে বসে খাবেন আর আমরা সেই খাবার সাপ্লাই দেবো। হ্যাঁ, কিন্তু এই পাবো কোথায়, টাকা পাবো কোথায়? সে দায়িত্ব তো তোমার। কিন্তু আমি তো আব্বার টাকা চলি। চলবে, যতদিন পারো ততদিন চলবে, আর যখন না পারবে তখন কোনো কিছু একটা করবে। ঠিক আছে, কিন্তু আর ওই জ্যোতিষ বাবা আছে না, উনি তো বলছেন যে এই বাসায় থাকলে আমার তো জীবনে কোনোদিন কোনো উন্নতি হবে না। তো ফাইন, আমি তো তোমাকে বলেছি যে তুমি অন্য একটা বাসা নাও, আমি তোমার সাথে ওখানে যে থাকবো আর এখানে মাঝে মধ্যে আসবো বেড়াতে। কিন্তু ঠিক আছে, কিন্তু আব্বা তো কিছু বলছে না। আচ্ছা, তোমার ওই যে চাচাতো বোন আছে না আফিয়া, ওর একটা ছোট বোন আছে আসিয়া, ওর সাথে তোমার নাকি ইটিশ পিটিশ ছিল? হ্যাঁ, নাউজুবিল্লাহ, কে 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 বলছে এই কথা? কে? এই জন্য তোমার সামনে আফিয়া আমাকে অপমান করে, তুমি কোনো কিছু বলো না, তাই না? বলি না মানে? বকা দিয়ে একদম তুমি বকা চেনো? বকা চিনি না। বকা কাকে বলো তুমি জানো? দেখতে চাই। তুমি দেখো তুমি বকা কাকে বলে। তো আমি তোমার সামনে বসে দেখাই দিচ্ছি বকা কাকে বলে। এক পায়ে খাড়া থাকতে থাকতে না পাওয়াটা ব্যথা হয়ে গেছে কিনা। আমারও। আমি কিন্তু হুড় ছাড়ব না। কি করবি? সময় এলি টের পাইবা। হ্যাঁ, আগে ভাগে কুয়ারা, নাহলে তো পরে ঝামেলা মিতে পড়বি। এখন তো কম যাইব না, তুমি খালি মুখটা স্টপ রাখো। আচ্ছা, স্টপ। হ্যালো ডিয়ার ডার্লিং,
হ্যাঁ ময়না পাখি, আজকে তো আমাকে বাড়িতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে চলতেছে, খুবই টাইট শিডিউল। আরে ভালোবাসা দিবস, সবাই সবার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি। হ্যাঁ আমরা খুব ফুর্তিতে আছি। শোনো, তোমার আজকে একটা কথা কইয়া রাখি। ওই যে আমাদের বদরুল আছে না, আরে না না বাবুসি বদরুল, ওর জন্য একটা মাইয়া দেখে রেখো তো। হ্যাঁ সুন্দর সুন্দর, হ্যাঁ চাকরিজীবী হইতে হবে। ও আবার বেকার মাইয়া পছন্দ করে না, ঠিক আছে? আসুন আরেকটা কথা, হায় হায় ব্যালেন্স শেষ হয়ে গেছে গা। ইমার্জেন্সি ব্যালেন্স লয়ে নাও 5 টাকা। না আমার ইমার্জেন্সির দরকার নাই, তাহলে তো তুমি আমার একটা চাকরিজীবী মেয়ে দিতেছো। চেষ্টা করতেছি। বাবুল ভাই, চলো আব্বাজনের লগে একটু কথা কই। আমি এই সংসারে অশনি সংকেত শুনতে পাইতেছি। কি সংকেত? অশনি সংকেত, মানে বুঝলাম না। এটার মানে হচ্ছে খারাপ। ও সেটা তো আমিও দেখতে পাইতাছি। একসাথে যদি এবার মানুষের সবাই মাথা খারাপ হয় তাহলে তো 12টা বাজবই। তো ওই মির্জা মঞ্জিলকে তো আমাদের বাঁচাতেই হবে। হ্যাঁ সেটা তো করতেই হবে, কিন্তু আর কতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকবো বুঝতেছি না তো। এখন না আমার খুব ভালো বোধ হচ্ছে। তাই? তাহলে তো খুবই ভালো। ঘুম টুম ঠিক মতো হয়? গুড। তাহলে ওষুধগুলো চেঞ্জ করতে হবে, গুড সাইন। ওকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আহা আবার কি হলো তোর? ভাই আমার না ছড়াটা ভীষণ ভালো লাগে। ও, এটা তো ভালো মানে লাগে। একটা কি সুন্দর ইমেজ দেখা যায়, নদী, নালা, জল, গরু, গাড়ি। ধুর, আমাদের এখানে তো নদীই নাই, 4 দেয়ালের মধ্যে আটকে আছে। আমার একদম ভালো লাগে না। আচ্ছা তুই একটা কাজ করিস, আমরা যেটা নদী কিনতে পারতাম, হ্যাঁ সে তো হবে না। তুই একটা কাজ কর, আব্বাকে বলে তুই এই গ্রামে চলে যা। ভাবতেছি ভিটামাটি সবই তো আছে। আচ্ছা ভাই কে যেন দেখভাল করে? ও আচ্ছা, ও হ্যাঁ, আমি তো জানি না, আমার তো গ্রামের সাথে কোনো কানেকশন নেই। গত রাতে স্বপ্ন দেখছি গ্রামে বাড়িতে গেছি। ভালো তো, ভালো, এই তো খুবই ভালো কথা। তাহলে তুই একটা কাজ কর, তুই একেবারে গ্রামে চলে যা, আমরা মাঝে মাঝে গেলাম, ভালো মন্দ নিয়ে গেলাম, ভালো মন্দ খেলি টেলি। হইতে পারে, কিন্তু আচ্ছা ভাইয়া বৃষ্টি কি রাজি হবে? ও মেয়ে মানুষের মন বাপরে বাপ খুব জটিল, বলা মুশকিল। তারপর একটু কথা বলে দেখ। খোলা হয়ে গেলে না আমি ভালো থাকবো, অনেক অনেক পদ্য লিখতে পারবো, একটা অন্যরকম লাইফ হবে। এইখানে গাছ, ওইখানে পাখি, মাটির নিচে হঠাৎ একই দেখি, পুকুর ভরা মাছ, রাস্তার দুপাশে সারি সারি গাছ। তাই না ভাইয়া? আমার তাই মনে হয়। নাহলে এই মির্জা মঞ্জিলের থেকে এর সাথে গুতোগুতি, এর সাথে ধাক্কাধাক্কি করে করে না জীবনটা একদম শেষ হয়ে যাবে, মারা যাবি। তুই বরং চলে যা। কিন্তু ভাই ওষুধ খেতে কিন্তু ভুলবি না, তোর কিন্তু পুরোপুরি ভালো হয়নি, এখন একটু একটু আটকে আছে। বোঝোই তো, মানে এভাবে কথা বললে একটু প্রবলেম হয়। একটু বুঝিয়ে চলা, একটু মানিয়ে চলা, একটু সুন্দর করে কথা বলা, এই তো ঠিক না? এখন কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? এই আবার রাগ করে? আমি তো রাগের কথা বলি না। মানে প্রথমা, ও দেখ সবকিছু মিলিয়ে একটা বাচ্চা মেয়ে, একটা খুকি, ওর সঙ্গে যদি তুই একটু সুন্দর করে কথা বলিস তাহলে সমস্যাটা কোথায়? প্রথমা যদি বাচ্চা মেয়ে খুকি হয় তাহলে অরিজিনাল বাচ্চাগুলো কি বুড়া? আমি আমি এত সব কিছু বুঝি না। আমি যেটা বুঝি, তুমি আমার কাজিন, ঠিক আছে? কাজিনদের ধর্ম হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা। তুমি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কথা বলবো, ঠিক আছে? আমি সরাসরি প্রথমার সাথে কথা বলতে চাই, নো ভায়া। ওকে, নো ভায়া, বলো কথা। প্রথমা, প্রথমা, পকা কাকে বলে চিৎকার করছো কেন? ইয়ে ওই ও কথা বলবে আর কি। বলো। আমি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করছি? কে বলেছে? আনব। আমি ওকে বলেছি ও যেন তোমাকে খুব ভালো মতো সাইজ করে। মানে? দেখো, আমরা তোমার সাথে ভালোভাবে কথা বলছি দেখে তুমি মনে করো না যে তুমি যা খুশি তাই আমাদেরকে বলবে। কি বলেছি আমি?
তুমি যে প্ল্যানটা করছো সেই প্ল্যানে তুমি কখনোই সাকসেসফুল হতে পারবে না। আমি কোনো প্ল্যান করতেছি না। ওকে ফাইন, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, ওকে চাস্তবান। কি ওকে? ওকে মানে বললাম আর কি, ওকে ওকে বলছি। আজকে ভালোবাসা দিবস বলে বাইচা গেলি, নাইলে তোর আইডিয়াও নাই কি হইতে পারতো। আচ্ছা, তাই নাকি? শুনেন, প্রথমা, আহনাফ আর আফিয়া নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে। করুক, আমি তো ওইটাই চাই। কিরকম? আরে ওরা যত বেশি ঝগড়া করবে আমি তত বেশি লাভবান হব। ঝগড়াঝাটি বেশি করলেই সংসারের দায়িত্বটা ওদের হাতে দিতে হবে না, সংসারের দায়িত্বটা তখন আমার কাছেই থাকবে। আপনি তো দেখি খুব বুদ্ধিমান। ধন্যবাদ বিবি, আপনি এতদিনে বুঝলেন। এই বুদ্ধিমান বইলেই তো এতদিন সংসারটারে টিকায় রাখতে পারছি। আজ ভালোবাসা দিবস দেখে ওদের মধ্যে মারামারি হয় নাই, নাইলে তো প্রথম আর আফিয়ার মধ্যে হাতাহাতি হয়ে যেত। আরে হাতাহাতি হোক, সেটা তো আরো ভালো। কিরকম? তুমি বুঝো না, আমার বাড়ির লোক বাবুল আর বাবুর সিরে প্রথমা এক পায়ে দাঁড় করায় রাখছে, তার মানে আমারে এক পায়ে দাঁড় করায় রাখছে। এত সহজে এটা আমি মাইনা নিমু ভাবছো? আরে গ্যাঞ্জাম লাগতে দাও, যত বেশি গ্যাঞ্জাম লাগবে তত বেশি আসানের পথ খোলা হবে। আপনি না সত্যি গ্রেট ব্যাটসম্যান। খালি ব্যাটসম্যান নাকি ফাস্ট বলারও? স্পিনও ভালো করেন আপনি। যা, লজ্জা দিও না বেগম, তুমি ভালো বইলেই আমি খেলোয়াড় হিসাবে সাকসেসফুল, নাইলে তো ইনজুরিতে পুইরা লাইফই শেষ। ঠিকই বলছেন। ওই নবাবের মতো অবস্থা হইতো। আচ্ছা, তুমি কি ওর বউ মালিকার সাথে কথা বলছিলে? হ্যাঁ হ্যাঁ বলছি, বেচারির অবস্থা তো খুবই খারাপ। কিডনি একটা নাকি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালাইসিস চলে, আবার নাকি আর্থারাইটিসও আছে। হাঁটতে চলতে খুবই প্রবলেম, এক চোখেও সমস্যা, তার উপর হাই প্রেশার আর কোলেস্টেরল সেটাও কন্ট্রোলে নাই। তার উপর আবার যোগ হয়েছে ডায়াবেটিস। তার মানে রোগের ডিপু হয়ে গেছে। তারে ফিরে আনার ব্যবস্থা করো, নাইলে কিন্তু সম্পত্তি ভাগাভাগি করতে হবে। আচ্ছা, আমি কথা বলতেছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। জানো, আমার না কদিন যাবত গ্রামে যেতে ইচ্ছে করছে। এই, তুমি যাবা? হ্যাঁ? না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইজান, হ্যাঁ, রাখ রাখ রাখ। হ্যাঁ বল। ভাইজান, আপনার সাথে কি একটু কথা বলা যাবে? বল। আমি শুনেছি আপনি নাকি দেশে যাচ্ছেন, আপনার সাথে কি আমাকে নেওয়া যাবে? তুই কি যেতে চাস? জি, ওই আমার ওইখানে ময়না আছে তো, তার সাথে একটু দেখা হইতো। ঠিক আছে, তোর যাওয়ার দরকার নেই, তোর ময়নাকে আমি সাথে করে নিয়ে আসবো। জি না, তা ঠিক আছে, কিন্তু ময়না কি আসতে চাবে? মানে আসলেও এখানে সে থাকতে পারবে? মানে খালু আব্বা কি তাকে জায়গা দিবে? হ্যাঁ, এসব নিয়ে তুই চিন্তা করিস না তো। না আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাজ করেন, আপনি একটু খালু আব্বার সাথে একটু কথা বলে দেখেন না, তাইলে ভালো হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, তুই করে ভাবিস না। তুই এক কাজ কর, জি। তুই আমার কানে কাছে ছড়াটা বল। কোনটা? ওই যে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ব্যাং, হ্যাঁ? নদীতে একটা ব্যাং লাফ দিল রে এই মাত্র, ফুটুস। না না, ব্যাং না ভাইজান, ওইখানে তো আরো আছে। কি? ওই যে পার হয়ে যায় গাড়ি, পার হয় গরু। দেখ হাঁস কোথায়? নদীতে টুপুস টুপুস করে গোসল করছে। দেখেছিস হাঁসটা ভিজে না, গোসল করে। জি। আহা, কি চমৎকার! অনেক ওই যে দেখ দেখ, দূরে দেখ দূরে দেখ, ওই যে গোসল করছে, কি সুন্দর না? আহা, গায়ের বধূ, কি চমৎকার লাগছে রে।
আমাকে ধর আমাকে ধর জি 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 বুঝতে পারছি। ভালো লাগছে আমার ভালো লাগছে না কিছু। আহা ঠিকই বলেছেন ভাইজান, গ্রাম তো। আমার কিন্তু এসব কথাবার্তা ভাল লাগতেছে না। বিলকিস, তোমার কি ভাল লাগতেছে? না আমারও ভালো লাগতেছে না। তাহলে তো তোমাদেরও ভাল লাগার কথা না। শোনো, জীবনটা একদিনের নয়, লম্বা সময় পড়ে আছে। টি-20 ম্যাচ খেলো না, আমিও সেটা বলি। টেস্ট ম্যাচ খেলতে শিখো। টেস্ট ম্যাচ মানেই ধৈর্য। এই ধৈর্য যদি হারায় যায় তাহলেই টি-20 খেলবে। আর টি-20 মানে কি? হয় সবাই, না হয় বিদায়। হ্যাঁ, কিন্তু আব্বা আমার এটা হচ্ছে, আমি এই ফ্যামিলির একটা শিক্ষিত ডাক্তার ছেলে। আমি এই মানে বিনা ফিতে সবার ট্রিটমেন্ট করি ফ্যামিলির। এই আমার মতো একটা ছেলে মানে তার হবু স্ত্রী যদি যার তার কাছে অপমানিত হয়, এবং আমিও যদি যার তার কাছে অপমানিত হই, যার তার মানে প্রথমা কি যার তার? আমি আব্বার সাথে কথা বলছি, যে কোনো উত্তর আব্বা দেবে, সেখানে ছোট মুখে বড় কথা আমি সহ্য করবো না। দেখলাম আমার দেখলাম তুমি কি বলো সে? আহা, তোরা যদি নিজেদের মধ্যে ঝামেলা পাকায় ফেলোস তাহলে এটা সমাধান দিব কে? হ্যাঁ, ওই পাশের বাড়ির দেওয়ান ভাই নাকি হুসনার আব্বা ওই তোর সেখানদার আঙ্কেল? না, আমার তো মনে হচ্ছে এখন একদম তৃতীয় পক্ষ, আমাদের মাঝখানে তৃতীয় পক্ষ একজন লাগবে যে এসে সমাধান করে দেবে। এই শোনো, তুমি কোনো কথাই বলবা না। আমি তোমাকে বললাম তুমি কোনো কথা বলবা না। তুমি কি করেছো? তুমি কিলিমঞ্জারো টুকটুক কি ভাইরাসের নাম বলে তুমি একটা চক্রান্ত করে আমাদের এই বাড়ি থেকে বের করানোর জন্য একটা চক্রান্ত করেছো। আমি মনে করতাম ভুলে গেছি। আমি যখন তোকেও বলেছি একদম চুপ। যদি আমার কথা শোনো, এসব বিয়ে শাদির চিন্তা মাথার থেকে নামাও। মনে করো বৃষ্টি হচ্ছে, মাঠ সম্পূর্ণ খেলার অনুপযুক্ত। কিন্তু আবার একটু পরে তো আবার রোদ উঠলো তো আবার মাঠ আবার খেলার উপযোগী হয়ে গেল, তখন দেখা যাবে। আগে এইসব থামাও, নর্মাল জীবনে ফিরে আসো। তুমি সুন্দরবনে ছবি তুলতে যাও, তুমি লেকে মাছ ধরতে যাও। আর আকাম, ও তো ভালোই আছে, কবিতা লিখতেছে। ওকে দিস্তায় দিস্তায় কাগজ কিনে দাও। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বা আমি তো প্রথমাকে ভালোবাসি আব্বা। জানি, তুমি ওকে বলো আপাতত ওর মাথার থেকে বিয়ে শাদির চিন্তা বাদ দিতে। ওকে পড়ালেখা শেষ করতে বলো। আর এই সুযোগে তুমি বিদেশে চলে যাও কোর্স কমপ্লিট করতে। বাস, সব ঠান্ডা হয়ে যাবে। আবার ওটা তো অনেক সহজ, কিন্তু আমারটা তো অনেক কঠিন আব্বা। আমার আবার ওই যে ওর তো আফিয়ার তো লেখাপড়া শেষ, আমারও তো কবে শেষ, ইন্টারনেট শেষ, ডাক্তারি করতে তো ভুলেই যাচ্ছি। আমার কি হবে? তোমার তো একটু প্রবলেম আছে। আমার কোনো সমস্যা নেই, আমার ফিজিক্যালি মেন্টালি কোনো সমস্যা নেই তো। আহা, সেই কথা না। ফিজিক্যালি তো তুমি ঠিকই আছো। ওই একদিকে চাচাতো বোন, আরেকদিকে শ্যামা। শ্যামাকে আমি বিয়ে করবো না, যত কিছু দেখ। আহা, একটা একটা করে সামাল দেই। আনাপ, তুমি গিয়ে ঘুমাও, ঠিক আছে? আর প্রথমা কি বাড়িতে গেছে? না, যায় না, মানে যাবে না আর কি, আম্মার সাথে ঘুমাবে। না না না, এই 24 আওয়ার্স ছিল কিন্তু প্রায় লিভিং টুদের হয়ে যায়। কথা ছিল 12 ঘন্টা। কথা তো অনেকই থাকে, কিন্তু এখন যে থাকবে আমি কি করব? এটা কি বললা? হ্যাঁ, বিয়ের 41 বছর পার হয়ে গেল, আমি কোনোদিন তোমার আম্মাকে ছাড়া ঘুমাইনি। এটা একটা রেকর্ড। কোনোদিন এমনও হয়নি যে তোমার আম্মা রাগ করে সোফাতে ঘুমাইছে। শোনো, আমরা ওয়ার্ল্ড গিনিস বুকে দুজনের নাম লেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছো? তোমরা যেভাবে পারো ওকে বুঝিয়ে শুনে ওর বাড়িতে পাঠাবার চেষ্টা করো। কিন্তু আমি আব্বা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি। তাকে আমি বলেছি যে আব্বা আম্মা দুজনে নাক ডাকে তুমি এখানে থাকতে পারবে না। কিন্তু সে বলে আম্মার নাক ডাকা নাকি খুবই সুরেলা, খুব সিম্ফনিক। এই নাক ডাকা খুব সুরেলা, খুব সিম্ফনি। বিলকিস, তোমার নাক ডাকা খুব সুরেলা। হ্যাঁ, মানুষ স্বার্থের জন্য যে কত কিছু বলে। তুমি যেভাবে পারো ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কিন্তু না, শুধু এখন যেতে না চায় না। 12 আওয়ার্স 24 আওয়ার্স কিন্তু লিভিং টু। 12 সেটা আমি তাকে বলছি। আমি এখন দেখি যাই বলে খুবই ভালো, আমি চেষ্টা করবো। আমার কি করলেন আব্বা? আমি তো, তুমি আমার বড় ছেলে, তোমার ব্যাপারই আলাদা।
তুমি আমার সংসারে আলো হয়ে এসছো, আমি তোমাকে অন্ধকারে ছড়ে ফেলবো না। তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘুমাতে যাও। কিন্তু আভা, ব্যবস্থা করতে করতে আমার তো ইন্টারনেট শেষ, ডাক্তারি করতে ডাক্তারে বলে যাচ্ছি, বয়সও বাড়তেছে, তখন দেখবেন যে ঠিক যাই, আপেলটা খাই। আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেড়ে দেখাচ্ছে তার মানে কি? মানে আবার কি, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। তোর জন্য তো কম অপমানিত হয়নি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু দোল থাকে, পার হয়ে যাই গরু পার হয়ে গাড়ি, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, চল 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 চল। উত্তরে বদমাত। এই ওইটা কি রে? কোনটা? ও হো, আহা, নদীর পাশে এগুলা কি? ও এটা কাশবন, ফুলে ফুলে সাদা হয়ে আরে না না, ওই যে টঙের মতো দোকানগুলো। চায়ের দোকানে দি। না না, লেট্রিন লেট্রিন।